মন্ত্রীরা সব করে কি, খায় দায় ঘুমায় নাকি? তো টুকু ভাই কি খায় দায় আর ঘুমায়? আমি তো বুঝতেছি না। তো সব মিলিয়ে 180 দিনে যে এই সরকারের অগ্রগতি, তাতে মনে হচ্ছে আগামী আর 180 দিন করতে পারলে আমরা ফলাফল দৃশ্যমান পাবো। আর সেই নারী বাসের ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী পর্যন্ত নারী। সুতরাং এখানে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের স্বাস্থ্য খাত খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। বর্তমান সরকারের 180 দিন উপলক্ষে কতটুকু মানুষের আস্থা পূরণ করতে পেরেছে, সেই প্রত্যাশা প্রাপ্তি, সফলতা ব্যর্থতার কথা শুনবো সাধারণ মানুষের কাছ থেকে। পুরো সময়টা জুড়ে আমি সাব্বির আহমেদ আপনাদের সাথে যুক্ত থাকব। চোখ রাখুন মানবকণ্ঠে। বাংলাদেশে জনগণের ভোটে দীর্ঘ 17 বছর পর জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি না। কীরকম আশা করি না? একমাত্র তারেক রহমান ছাড়া তো কেউ কাজ করে না। আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে একমাত্র তারেক রহমানের পরিবর্তন হয়েছে, এছাড়া কারো কোনো পরিবর্তন হয় নাই। আমি বলতে চাই যে জ্বালানি মন্ত্রী আছে, ওনার কাজটা কি? উনি এখনও আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের সময়ের সেটআপ দিয়ে কেন বিদ্যুৎ পরিচালনা করবে? ওরা তো প্রতিনিয়ত জনগণের ভোগান্তি সৃষ্টি করার মাধ্যমে দেখাবে যে শেখ হাসিনা ভালো ছিল আর এখন আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এই পুরো সেটআপ পরিবর্তন করার জন্য যে মানসিকতা এবং যে কর্মপরিকল্পনা দরকার ছিল আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, সে এগুলো করতেছে কিনা আমি জানি না। তিনি ওই যে আমরা একটা স্লোগান দিতাম ফেসিবাদের আমলে, মন্ত্রীরা সব করে কি, খায় দায় ঘুমায় নাকি? তো টুকু ভাই কি খায় দায় আর ঘুমায়? আমি তো বুঝতেছি না। এটা একটা মহাপরিকল্পনা। সেখানে জনগণের সামনে দৃশ্যমান কর্মসূচি থাকতে হবে যে ভাই জনগণ, আপনারা যে লোডশেডিং পাচ্ছেন, আপনারা যে ভোগান্তির সৃষ্টি হচ্ছেন, আমরা দুঃখিত, কিন্তু আমরা এই চেষ্টা করতেছি। কিন্তু আজও তার কোনো কথাই আমরা তো দেখলাম না। তো তারেক রহমান যদি সব মন্ত্রণালয় তার চালাইতে হয়, তাইলে তো অন্য কোনো মন্ত্রী আমাদের দরকার নাই। বাংলাদেশের জনগণ তাকে সময় দেবে। আমি অবিলম্বে বলতে চাই যে টুকুপাইকে জ্বালানি খাতের উপর আরও গুরুত্ব আরোপ করতে হবে। মা বোনরা বাসা বাড়িতে রান্না করতে পারে না, গ্যাস সংকট, নানান সংকট। তো এইভাবে তো তারেক রহমান সরকারকে এটা অজনপ্রিয় করা হচ্ছে, তাকে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে। তার চেয়ে সবচেয়ে বড় কথা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের মাধ্যমে জনগণের ভোটে যেই সরকার নির্বাচিত হয়েছে, এটা হবে একটা জনবান্ধব সরকার। এর মন্ত্রীরা থাকবে সবাই জনবান্ধব। অথচ তারেক রহমান ছাড়া আমি তো এই জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের কোনো কাজও দেখি না, মন্ত্রীরও কোনো কাজ দেখি না। এর মন্ত্রীকে বাংলাদেশের জনগণ তাও জানে না, শুধু গালিগালাজ করে। এটি অত্যন্ত একটি চমৎকার উদ্যোগ এবং সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর যেই নির্বাচনী কমিটমেন্ট ছিল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, তিনি এই 6 মাসের মধ্যেই শুধু মুখে নয়, তিনি কাজে প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি আসলেই তার যেই কথা সেগুলো তিনি বাস্তবে রূপ দিয়ে দেখেছেন। দেখেন, নারীদের নিরাপত্তা তো আসলে একমাত্র যেখানে পুরুষ নেই সেখানেই নিহিত বাস্তব। বর্তমান যে প্রেক্ষাপট, সামাজিক যে আমাদের নৈতিকভাবে আমাদের যেই অবক্ষয়, আপনি চাইলেই তো নারীদেরকে আইন করে নিরাপত্তা দিতে পারবেন না। আমাদের যে মানবিক যে অবক্ষয় হয়েছে, সেই জায়গা থেকে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য নারী বাস সার্ভিস চালু করেছে। এবং সবচেয়ে মজার বিষয়, না, এই গ্যাস, তারপর বিদ্যুতের যে সমস্যা, এটা আমলাদের যে কথাটা মানুষ বলতেছে, এটা অতটা যৌক্তিক না। আমলারাও দায়ী, বাট অত যৌক্তিক না। কিন্তু বিগত সরকার এই বিদ্যুৎকে প্রাইভেট খাতে দিয়ে, আদানি, তারপর এই সামিটকে দিয়ে, হ্যাঁ, যে জটিলতা তৈরি করছে, এরপরে এই জটিলতা আরও 5ই আগস্টের পর ইন্টারিম আমলে আরও ঘনীভূত হয়েছে। এর ফলাফল এখন আইসা পড়তেছে। হ্যাঁ, আর একটু মানুষ কষ্ট পাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু এটা লাঘব হবে আর কি। এই কষ্ট লাঘব হবে। সরকারের আন্তরিকতায় মনে হচ্ছে যে সরকার খুবই আন্তরিক। মানুষের কষ্ট সরকারেরই কষ্ট না। এই প্রধানমন্ত্রী যেভাবে মানুষের সাথে মিশতেছে বা মানুষের কাছাকাছি চলে যাচ্ছে প্রোটোকল ভেঙে, এটা আমি তো এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, এর আগে যারাই প্রধানমন্ত্রী ছিল, যেমন বিগত 15 বছরে দেখেছি যে এখান থেকে প্রধানমন্ত্রী যাবে, 1 ঘন্টা আগেই রাস্তা বন্ধ। হ্যাঁ, 1 ঘন্টা আগে রাস্তা বন্ধ, সে যে রাস্তা যাবে ওটাই খোলা আছে, আর বাকিগুলো বন্ধ। জনগণের হাঁটাচলাও বন্ধ হয়ে যেত। হ্যাঁ, সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে এবং বিশাল গাড়ি বহর নিয়ে চলতো, সেটা এসে তিনি 4-5টা গাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছে এবং মন্ত্রীদের যে প্রোটোকল ছিল, প্রোটোকল তুলে নিয়েছে। এই তুলে নেওয়ার মাধ্যমে তাদের জ্বালানি সাশ্রয় হবে, রাষ্ট্রের জ্বালানি সাশ্রয় হবে বা খরচ কমবে। হ্যাঁ, তো এগুলো সবই আসলে ইতিবাচক দিক। হ্যাঁ, তো 6 মাসে তো সম্ভব না। 6 মাসে আলো ফুটতেছে,
আমরা হয়তো আরও 6 মাস বা 180 দিন, আরও 180 দিন গেলে আমরা আসলে এর ফলাফলটা দেখতে পাবো আর কি সচক্ষে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার রাষ্ট্রে ক্ষমতায় আসার পরে 180 দিন অতিবাহিত হয়েছে। আপনারা জানেন যে বিএনপি সরকার 180 দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল। তো এই কর্মপরিকল্পনার ভিতরে বাংলাদেশের স্বাস্থ্য খাত খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে এবং স্বাস্থ্য খাতে গত সরকার যে অবস্থায় ফেলে রেখে গিয়েছে, এখানে উত্তরণের জন্য বর্তমান সরকার প্রায় 70,000 কোটি টাকার মতো বাজেট বরাদ্দ করেছে। ইতিহাসের সর্ববৃহৎ বাজেট আর কি। আর এছাড়াও স্বাস্থ্য খাতকে আপনার উন্নত করার জন্য সরকার বিভিন্ন হাসপাতাল, যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে 50 শয্যা থেকে 100